ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আগের বছর শুভ জন্মাষ্টমীর ব্লগ এনেছিলাম, তো এবছর ভেবেছিলাম হয়তো আনা যাবে না কিন্তু কোনো কারণবশত আমার এবছর মন্দিরে যাওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম হয়তো আনা হবে না, কিন্তু সেইটাও সম্ভব হলো তোমাদের ভালোবাসার কারণে এবং ভগবানের ইচ্ছায়। তো মন্দিরে না গেলেও আমাদের এই ছোট্ট পুরোহিতের নেতৃত্বে তারাই ছোট করে আয়োজন করেছিল জন্মাষ্টমীর এই পুজো। তো সেখানেই আমি গেছিলাম, কিছু কেমন ব্লগ করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি গোপালকে সামনে রেখে ঠাকুরমশাই অলরেডি পুজো মন্ত্র স্টার্ট করে দিয়েছেন এবং খুব সুন্দরভাবেই পুজোর কার্য সম্পাদন করছেন। এবং তারপরেও এখানে কৃষ্ণ এবং রাধিকা সাজানো হয়েছে। তো কৃষ্ণ তো দুষ্টুমি করবেই, সেটা একদম স্বাভাবিক কথাই, কারণ ওই যখন গোকুলে ছিল তখনও কৃষ্ণ যেরকম দুষ্টুমি করতো আর এই কৃষ্ণও তার ডবল দুষ্টুমি করে। তো যাই হোক, মোটামুটি পুজো দেখতে অনেক লোকই ভিড় জমিয়েছে এবং পরবর্তীকালে আরও অনেক লোক এসেছিলো। তো ঘরে খুব সুন্দরভাবে ছোট করে ঠাকুরকে সামনে রেখে ছোট পুরোহিত আমাদের পুজো করছে। তো এটা দেখে খুব ভালো লাগলো। এবং অনেক সময় আমরা বড় বড় জিনিস দেখাতে যাই, অনেক ছোট ছোট জিনিসকে মিস্টেক করি, কিন্তু আজকে সেই ছোট জিনিসটাকেই তুলে ধরলাম একটা বড় কিছুর মাধ্যমে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা অলরেডি দেখতে থাকো, কারণ খুব ভালো ভিডিও হতে চলেছে এইটা। আর এইদিকে দেখতেই পাচ্ছ মোটামুটি এইদিকে ঠাকুরমশাই নিজের মতো মন্ত্র পড়ে যাচ্ছেন এবং খুব ভালোভাবে, কিন্তু কৃষ্ণ এদিকে গণ্ডগোল করে যাচ্ছে, উল্টোপাল্টা জিনিস ছুটছে। তো যাই হোক, সেগুলো তো থাকবেই, কারণ তাদেরকে নিয়েই তো আজকের এই দিনটা। আর সেই সব বলতে বলতেই আমি দেখলাম এখানে মোটামুটি ফুলুরি থেকে শুরু করে তাল ফুলুরি এবং গুড় পিঠে, লুচি সব কিছু ছিল এবং গোপালের প্রিয় জিনিস ছিল এবং চকলেট, বিস্কুট সব কিছুই আছে। এবং দেখতেই পাচ্ছ ওপরে রাধাকৃষ্ণের মূর্তি, নিচে গোপাল, আর সুন্দর ছোট করে একটুখানি প্যান্ডেল টাইপের অ্যাম্বিয়েন্স করা হয়েছিল এবং ঠাকুরমশাই খুব সুন্দরভাবেই মন্ত্রপাঠ করছে এবং সব কিছুই আছে। আর এই যে বলছিলাম চকলেট আছে, আর এখানে চকলেট বাদেও এখানে নানান ধরনের সন্দেশ, ওই সাইডে নৈবেদ্য, ওই সাইডে ফল, ওই সাইডে মুড়কি, বাতাসা ইত্যাদি নানান ধরনের মিষ্টান্ন কিন্তু আছে। তো অবশেষে সেগুলো দেখাতে দেখাতে দেখলাম আরতিরও সময় চলে এলো এবং ঠাকুরমশাই খুব সুদক্ষ পুরোহিতের মতো এখানে আরতি করছে আর সবাই সেটা অধীর আগ্রহে দেখছে। এবং সেই সব করার পর এখানে অলরেডি পঞ্চপ্রদীপের আরতি শেষ হওয়ার পর তার সবাই সেঁক নিচ্ছে এবং রাধাকৃষ্ণরাও সেঁক নিল এবং সবাই একে একে আমরা গেলাম সেখান থেকে সব সেঁক নিলাম। তো খুবই একটা ভালো আমরা মুহূর্ত এনজয় করেছিলাম সেখানে, তার জন্য অবশ্যই বানটিকে অনেক অনেক ধন্যবাদ। তো চামড় নিয়ে এখানে ঠাকুরমশাই পুজো করছেন, তো সেটা একটু দেখো তোমরা। তো মোটামুটি পুজো আর আরতি ডান। এরপর ঠাকুরমশাই ব্রত কথা পাঠ করছিল, কিন্তু নয়েজের কারণে সেটা আসেনি। তো এরপরে ঠাকুরমশাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবে, অর্থাৎ আমরা ঠাকুরমশাইকে একদম একনিষ্ঠভাবে কাছে পেয়েছিলাম। তো ঠাকুরমশাইয়ের কাছ থেকে আজকের এই পুজো সম্পর্কে আমরা কিছু শুনবো। তো ভিডিওটা তোমরা দেখো এবং ঠাকুরমশাই কী বলছে সেটা শোনো। তো অবশেষে পুজো করার পর অনেক কষ্টে ব্রাহ্মণ ঠাকুরকে আমরা পেয়েছি আমাদের কাছে। এখনও মোটামুটি পুজো প্রায় কমপ্লিট, প্রায় কেন পুরোটাই কমপ্লিট। এরপরে আমাদের প্রসাদ বিতরণ করা হবে। এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আর আমাদের এখানে ব্রাহ্মণ ঠাকুর। তো পুজো আপনি করলেন, প্রথম পুজো আপনার কেমন লাগলো, অনুভূতিটা কেমন? ভালোই লেগেছে, ঠাকুরের পুজো করে খুব আনন্দ পেয়েছি। আমি চাই আরও যেন পুজো করতে পারি, প্রতি বছর যেন এইভাবেই পুজো করতে, সেবা করতে পারি। তোমার গেট আপটা একটু দেখিয়ে দিই, খুব ভালো, বেশ পা থেকে মাথা পর্যন্ত একটা ব্রাহ্মণ ছিল। আরতির সময়টা একটা অসুবিধা হয়েছে নাকি, যাই হোক ওটা আর বলছি না, ঠিক আছে, ভালো পুজো হয়েছে। তো সব কিছু এখন শেষ হয়ে গেছে, এরপরে হচ্ছে প্রসাদ বিতরণের পালা। তো প্রসাদ খেয়েছিলাম, এখানে ফল প্রসাদ দিয়েছিল, তারপর লুচি, মিষ্টি ইত্যাদি সব কিছুই দিয়েছিল, তো সেগুলো খেলাম। তো ঠিক আছে, ভিডিওটা মোটামুটি তোমাদের কাছে কিছু কেমন তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর এইভাবেই সাপোর্ট করে যাও, আর এইরকম আরও অনেক ব্লগ আসবে। তাহলে আজকের মতো বাই বাই।